মতামত দিবেন এবং সেই মতামতগুলো আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্য বই। নতুন বছরের বই কেমন হওয়া উচিত শনিবার তা নিয়ে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত গোলটেবিলে মতামত তুলে ধরেন অংশীজনরা। ১৬ বছরের পাঠ্য বই পর্যালোচনা করে শিক্ষা বিশেষজ্ঞরা বলেন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়েই শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বন্দনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলেও কিছু কিছু জায়গায় মুছে ফেলা হয় শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান, যা স্পষ্ট ইতিহাস বিকৃতি। আমরা যদি মাধ্যমিক পর্যায়ের ইংরেজি বইটা দেখি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় শুধুমাত্র শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, যেরকম মুজিব ইন স্কুল ডেইজ, শেখ মুজিবের ওয়াইফের ছবি ফজিলাতুন্নেসা মুজিব, তাকে একজন গ্রেট উইমেন টু রিমেম্বার হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইংরেজি বইতে স্পোর্টস এবং গেমস যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শেখ মুজিবুর রহমান আসলে কতটা খেলাধুলা পছন্দ করতেন সেই বিষয়টি এসছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আলোচনায় অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। শহীদ আনাসের আলোচিত চিঠি পড়ার সময় আবেগ আপ্লুত হন তার বাবা মা। এই দেশপ্রেমটা মানুষ জানুক, এবং শুধু জানুক এটাই আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ওর থেকে মানুষ শিখুক কিভাবে দেশকে ভালোবাসতে হয়। শহীদদের বীরত্ব গাথা ও অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নামগুলো উঠে আসুক, ঘটনাগুলো উঠে আসুক, ক্লাসে থাকুক, প্রত্যেক ক্লাসেই কিছু কিছু করে থাকুক। পাঠ্যপুস্তকে যখন এটা সেভাবে অন্তর্ভুক্ত করা হবে, সেভাবে উপস্থাপন করা হবে, সেক্ষেত্রে ওরা এই ইতিহাসটাকে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম ছড়াই যাবে। বর্তমান প্রজন্ম শুধু ইতিহাসের পাঠক নয়, বরং ইতিহাস সৃষ্টিকারী। তাই জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাসহ ইতিহাসে যার যে অবদান তা পাঠ্য বইয়ে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি, ৭১-এর হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি, আর ২৪-এর হিস্ট্রি এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। আর পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া যুক্তরা বলছেন ২০২৫ সালের পাঠ্য বইয়ে স্থান পাবে জুলাই গণ অভ্যুত্থান। গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা, যদি একটা কিছু দিয়ে ওখানে হয়তো দিয়ে দিতে পারে। এইরকমভাবে পাঠ্য বইকে করা হয়েছে। পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে। পাঠ্য বইকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার না বানানোর আহ্বান অংশীজনদের। রক্ষা করে কিভাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।